বাঙালির জন্য নববর্ষ উপলক্ষে কুমিল্লার রাজগঞ্জে বসেছে মাছের মেলা, যেখানে বিভিন্ন এলাকা থেকে বড় বড় মাছ নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন যে মাছের বাজারে কিছুটা আকাল আমরা দেখেছি, যে গতকাল থেকেই মাছের সরবরাহ বিভিন্ন বাজারে কম ছিল। আজকে যেই মাছগুলো দেখতে পাচ্ছি আপনার পেছনে রয়েছে, এগুলোর দাম কেমন, আকার কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শাফিন, কুমিল্লার অনেক দিনের ঐতিহ্য এই মাছের মেলা। ঐতিহ্যবাহী এই মাছের মেলাটি কুমিল্লার মুগলটুলি রাজগঞ্জ বাজারকে ঘিরেই এই মেলাটি বসে থেকে নববর্ষের প্রথম দিন, বাংলা নববর্ষের প্রথম দিন এই মেলাটি এখানে বসে। ভোর 6টা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে মাছের ব্যবসায়ীরা এখানে তারা দীর্ঘদিন ধরে এই মাছের মেলাটির অপেক্ষা করেন। তারা বড় বড় মাছ নিয়ে এখানে আসেন এবং কয়েকশো ব্যবসায়ী কিন্তু ভোর থেকে রাস্তার পাশে এবং বাজারের ভেতর মাছ নিয়ে বসেন। এখানে প্রায় 10 থেকে 15 কেজি পর্যন্ত ওজনের বিভিন্ন রকমের কাতল, রুই, বোয়াল এবং অর্থাৎ দেশীয় আরও যে সকল মাছ রয়েছে সকল মাছ নিয়ে এখানে আসেন। এখানে আমরা কথা বলেছি হাওর এলাকা থেকে যেমন এসেছে, কুমিল্লার বাইরে বিভিন্ন জেলা থেকে মাছ নিয়ে এখানে ব্যবসায়ীরা এসেছেন। বড় বড় বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ, আমরা বিভিন্ন রকমের মাছই দেখতে পাচ্ছি। এখানে প্রায় 600 থেকে 700 টাকা দরে, 800 টাকা দরে কেজি এখানে বিক্রি হয়েছে। কিছুক্ষণ আগে একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম, তিনি 13 কেজি থেকে 15 কেজি ওজনের প্রায় 20টি মাছ নিয়ে এসেছিলেন। এগুলো 700 টাকা করে বিক্রি করেছেন এবং ব্যবসায়ীরা, এখানে ক্রেতারা বলছেন যে বাঙালির রেওয়াজ অনুযায়ী আসলে তারা মাছের বাজারে প্রথম পয়লা বৈশাখের দিন তারা আত্মীয় স্বজনের বাড়িতে এবং তারা নিজেদের জন্য বড় মাছ নিয়ে থাকেন। এটা তাদের পারিবারিক রেওয়াজ এবং সেজন্য কিন্তু মোগলটুলিতে সকাল থেকে ভিড় ছিল এবং এখনও কিন্তু ভিড় বাজার পর্যন্ত আছে। তো এই ছিল এখানকার মাছের বাজারের সবশেষ খবর। শাফি। খালেদ সাইফুল্লাহ যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে, জানাচ্ছেন।